আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হোলাতার আপনাদের সাথে আছি। সুপ্রিয় দর্শক, রাজনৈতিক বিশ্লেষণে আপনাদের স্বাগতম। আসলে আমরা আজকে বাংলাদেশের কিছু ঘটে যাওয়া বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। আমরা প্রথমে একটা কথা শুনতেছি, অর্থাৎ গুঞ্জন নাকি সত্যিটা জানি না, যে আওয়ামী লীগ সরকার অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাকি বাংলাদেশে আবার আসতেছে। আসলে কিভাবে আসবে? তাকে কি বর্তমান যে সরকার তারেক রহমান তাকে কি ইন্ডিয়াকে কোনো চিঠি দিয়েছে, সেই মাধ্যমে আসবে কোনো বিচের আওতায়, না তিনি রাজনৈতিকভাবে ফিরে আসছেন? এটা হচ্ছে প্রশ্ন। আসলে অনেকে হয়তো বা আমরা ভুলে যাই, মানে দুঃখ সুখের কথা বেশি মনে থাকে না, এবং আমরা বাঙালি জাতি আবেগপূর্ণ জাতি। হয়তোবা অনেকে জানেন যে হয়তোবা যারা মানে শেখ হাসিনাকে ভালোবাসেন তারা হয়তোবা বলতে পারেন যে আসলে তাকে ফিরিয়ে আসা উচিত। কিন্তু তার আগে আপনাদের আমি একটা ভিডিও দেখাই, তারপর হয়তোবা আমরা বিস্তারিত আলোচনা করব যে আসলে তার আসা বাংলাদেশে উচিত কিনা। আগে ভিডিওটা দেখেন দেখেন কি বলে। মানুষকে দেখালো যে এটা নাটক হচ্ছিল, পুলিশের উপর আক্রমণ হচ্ছিল, শিবিরে রাজনীতি করতে পারবে না, তৎকালীন ছাত্র শিবির অথবা ছাত্র দল আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কোনো কিছু বলতে পারবে না, পায়ে একটা নির্দিষ্ট জায়গায় গুলি করতে এবং পাটা কেটে ফেলে দিতে। দুইজন পঙ্গু ব্যক্তি দেখেন আজকে আমাদের সামনে আছে, তাদের একটা একটা করে পা আছে। মৃত্যুর চেয়ে ওইটা আরো অমানবিক। 16 সালের একটা ঘটনা, অত্যন্ত মর্মান্তিক, যে আমাদের দুইটি ছেলে, তাদের দোষ কি? তারা একটা রাজনৈতিক সংগঠনের সদস্য, ইসলামিক ছাত্র শিবিরের রাজনীতি করে। এটাই হচ্ছে তাদের বড় অপরাধ। তো সেই কারণে তাদেরকে বারবার হুমকি দেওয়া হচ্ছে তৎকালীন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে তাদের কোনো কর্মকাণ্ড করতে পারবে না, অথবা শিবিরে রাজনীতি করতে পারবে না। এবং সেইভাবেই তাদেরকে বিভিন্ন সময় ছাত্রলীগ, যুবলীগ, পুলিশ, তারা নানানভাবে তাদেরকে ভয়ভীতি হয়রানি করতে থাকে। এবং তাদেরকে বিভিন্ন সময়ে পুলিশ এসে সতর্ক করে দিচ্ছে যে তোমরা আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কোনো কিছু বলতে পারবে না, বা তোমাদের এই ছাত্র শিবিরের রাজনীতি থেকে সরে যেতে হবে, এরকম করে তাদেরকে সতর্ক করতেছে। এবং ওই সময়ের মধ্যে যশোহরের চৌগাছায় অনেকগুলো মানুষকে তারা একটা বিশেষ প্রক্রিয়া চালু করলো, এবং খুব সিস্টেমেটিক্যালি, ওয়াইড স্প্রেড বা সিস্টেমেটিক্যালি তারা একটা অপারেশন করতো, যে যারা তৎকালীন ছাত্র শিবির অথবা ছাত্র দল, তাদেরকে ধরে নিয়ে পায়ে একটা নির্দিষ্ট জায়গায় গুলি করতে এবং পাটা কেটে ফেলে দিতে হতো। এরকম ঘটনা একের পর এক কিন্তু ঘটতে চলেছে। আজকের যে দুইজন ভিকটিম, যাদের নাম হচ্ছে রুহুল আমিন এবং ইসরাফিল হোসেনের যে দুইজন, তারা ছাত্র শিবিরের সদস্য ছিল। মানে প্রতিহিংসামূলক কাজ করলে, কতটা নির্দয় এবং কতটা অমানুষ হলে এরকম কাজ করতে পারে। সামান্য একটা রাজনৈতিক দলের সাথে মেশার কারণে তাদের মানে গুলি করে তাদের পা কেটে ফেলা হয়, এবং এর চেয়ে কিন্তু তাদের মৃত্যু অনেক ভালো ছিল। এই যে বেঁচে আছে, তাদের লাইফটা মানে কীভাবে চলবে দেখেন। এর চেয়ে মৃত্যু যন্ত্রণা অনেক, মানে মৃত্যু সবচেয়ে ভালো ছিল না বলেন? তাহলে শুধু এই দুজন ব্যক্তিকে দেখেই আমরা এরকমের করতে পারি। আরও আমি আপনাদের একটা ক্লিপ দেখাতে পারি যে পুলিশেরা কীভাবে গুলি করেছে, সেটার একটু চাক্ষুষ প্রমাণ আপনারা দেখুন যে কীভাবে মানুষ মারতেছে। দেখুন ভিডিওটি দেখুন। এই যে দেখলেন, এখন মনে করেন এই কাজগুলো যারা করেছে তাদের কি আসলে বাংলাদেশে আসা উচিত? যদি আপনারা মনে করেন একদম সৎ হৃদয় দিয়ে এবং সৎ মন দিয়ে যদি বলেন হ্যাঁ আসা উচিত, তাহলে অবশ্যই তাদের ওয়েলকাম। এবং যদি মনে করেন যে না, তাদের আসলে আসা উচিত না, তাদের আসলে রক্ত পিপাসু একটা ভূত উঠে গেছিল মাথায়। কথায় আছে কি জানেন, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। এবং এই যে ক্ষমতার জন্য এতগুলো মানুষকে মেরে ফেলা হয়েছে, এতগুলো মানুষকে পঙ্গু করে দেওয়া হয়েছে, কারো চোখ নাই, কারো হাত নাই, কারো পা নাই, আপনারা ওই ভিডিওতে দেখছেন। এবং কাউকে মেরে ফেলা হয়েছে, শাপলা চত্বরে মারা হয়েছে, আয়নাঘর বানানো হয়েছে, গুম করা হয়েছে। এবং এই জুলাই অভ্যুত্থানের সময় 1400 লোককে মেরে ফেলা হয়েছে, আকাশপথে পর্যন্ত গুলি করা হয়েছে, শিশুটা পর্যন্ত তার হাত থেকে বাদ যায়। আসলে এরপরও যদি সে বাংলাদেশে আসে, তাহলে
পরিস্থিতিটা আরও কতটা ভয়ঙ্কর হতে পারে যদি রাজনৈতিকভাবে আসে, আরও ভয়ঙ্কর হবে নিশ্চয়ই। আসলে এই প্রসঙ্গটা আমরা একটু রেখে বর্তমান অন্য একটা প্রসঙ্গ, অর্থাৎ প্রধানমন্ত্রী কী বলছে দেখি। আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না, প্রধানমন্ত্রী তারেক রহমান বলছেন। আমার দেশ পত্রিকা লিখেছে, কী লিখেছে দেখি। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহ আলম বলেছেন, স্বৈরাচারী আওয়ামী লীগকে আর বাংলাদেশের রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি ছড়িয়ে জনগণের দৃষ্টি অন্যদিকে সরিয়ে দিতে কথিত আওয়ামী লীগ আবারও রাজনৈতিকভাবে সক্রিয় হওয়ার অপচেষ্টা চালাতে পারে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। চমৎকার কথা বলছেন বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমান বা তার সহধর্মিণী বা স্ত্রী বলেন যে জোবাইদুর রহমান জন্মবার্ষিকী উপলক্ষে শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালের বহির্বিভাগ ও আন্তঃবিভাগের কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, আগামী 23 জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের বিভ্রান্তিকর প্রচারণা মাধ্যমে জনগণকে দৃষ্টি ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা হতে পারে, কিন্তু গোষ্ঠী স্বৈরাচার পুনর্বাসনের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে। এ ধরনের অপচেষ্টার বিরুদ্ধে সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি আরও বলেন, গত 17 বছর ধরে বগুড়ায় রাজনৈতিক বৈষম্য উন্নয়নের বঞ্চনার শিকার ছিল। বর্তমান সরকার জেলা উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে কাজ শুরু করতেই একটি মহল নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। তবে এসব ষড়যন্ত্র কোনোভাবেই উন্নয়নের অগ্রযাত্রা থামাতে পারবে না। মীর শাহ আলম জানান, শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে পরিকল্পিত 6 তলা ভবনকে 8 তলায় উন্নত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি হাসপাতালের পাশে বহুতল ভবন অধিগ্রহণ করে হাসপাতালের চিকিৎসা সেবা সম্প্রসারণে যুক্ত করার পরিকল্পনা সরকারের রয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া 6 আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ এমপি। উদ্বোধন হিসাবে বক্তব্য দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব কামরুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বগুড়া 4 আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, বিএনপির চেয়ারম্যান উপদেষ্টা এ.কে.এম. মাহবুবুর রহমান, বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম.আর. ইসলাম স্বাধীন, জেলা পরিষদের প্রশাসক আহসানুল তৈয়ব জাকির প্রমুখ। আসলে এই যে আওয়ামী লীগকে এই যে স্থানীয় সরকারের একটা নির্বাচন হবে এই কথা হয়েছিল, এবং সেখানে নাকি আওয়ামী লীগ আর কি ফিরাবে এরকম একটা কথাবার্তা আর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে গেছে। আসলে না, প্রধানমন্ত্রীর তরফ থেকে একদম না করে দিয়েছে, যাতে কোনোভাবেই এই যে স্বৈরাচারের দোসররা এই নির্বাচনে আসতে না পারে। দেখেন, আমি চাই না কোনো দলকেই রাজনৈতিকভাবে একদম ব্যান করে দেওয়া হয়, ঠিক আছে, কিন্তু যে দলটা বাংলাদেশের জন্য ভয়ঙ্কর এবং ক্ষতি এবং বাংলাদেশ বিক্রি করার প্ল্যান যারা করে, ওই দলটা আসলে না থাকাই ভালো। বললেন হঠাৎ করে এই কথাটা কেন বললেন? এই কথার ভিতরে দেখেন, আমরা ওই যে মীর শহরের জায়গাটা জানি, চট্টগ্রামের আদানি গ্রুপকে একদম বিনা টাকা দিয়ে দিয়েছে। রংপুরের কিছু জায়গা একদম রংপুরের উপর দিয়ে যে ট্রানজিট সব বিনা টাকায় শুল্কে দিয়ে দিয়েছে। তাহলে এই দলকে বাংলাদেশে আনা কতটা ভয়ঙ্কর বলে প্রশ্ন আপনাদের কাছে। অবশ্যই আপনাদের মতামত কমেন্টে লিখুন। ভিডিওটি ভালো লাগলে RS বাংলা নিউজ 24-কে সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।